সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হয়তো একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে চলেছে ছাত্রদের সাথে। ছাত্রের সাথে রিক্সা চালকদের একটি অপ্রীতিকর ঘটনার সম্মুখীন আমরা দেখতে পাচ্ছি। আমরা বর্তমানে অবস্থান করছি আগারগাঁও। এখানে অটোরিকশা চালকরা অবস্থান নিয়েছিল। এই মুহূর্তে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের সাথে। ছাত্রদের সাথে অটোরিকশা চালকদের একটি হতাহতের ঘটনা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পেলাম।
সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি আগারগাঁওয়ে। এখানে অটোরিকশা চালকরা সম্পূর্ণ রাস্তা ব্লক করে দিয়েছে। মূলত হাইকোর্ট থেকে যে 3 দিনের ভিতরে রাজধানীর প্রতিটা অঞ্চল থেকে অটোরিকশা উঠিয়ে নেওয়ার যে রিট জারি করা হয়েছে, সেই রিটের বিপরীতে তারা অবস্থান নিয়েছে। আমরা বর্তমানে আগারগাঁও অবস্থান করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি এইখানকার সর্বশেষ পরিস্থিতি। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে অবস্থান করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করায় তারা সদা তৎপর আছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা গাড়ি চালাবো, যদি আমাদেরকে ব্যাটারি চার্জার ট্রাফিকে ধরে, চার্জারের লোক যে জড়িত থাকবো তাকে শুদ্ধ আমরা সব অটো মিল্লা গণধুলাই দিব। তার জীবন যদি প্রাণ চায় তাতে কোনো আশা যায় না। আমাদেরকে পুলিশ প্রশাসনের ডাইরেক্ট রায় দিয়ে দিছে অটো চলবে। কেন আমাদের কথা হলো সড়ক দুর্ঘটনা, সড়ক রাস্তা আমরা আসবো না, এবং আমাদের আইনের উপরে যদি কেউ হামলা করে এবং আমাদের ওই মহল্লার ভিতরে যদি কোনো হামলা করে তার বিচার আমরা 10/2 করবো, আবার ডাকবো দরকার হয়। দর্শক যেমনটা শুনছিলেন, তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে এমনটা বলছিল আমাদেরকে। তাদের দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে এমনটাই আমাদেরকে জানাচ্ছিল অটোরিকশা চালকদের ভিতরে একজন। আমার ঘরে শান্ত মেয়ে হয়েছে 16 দিন, মেয়ে আমার ঘরে ঠিক মতো বাজার নাই, সাধার নাই। আমার বাচ্চার সব ক্ষতিপূরণ কে দিবে? সরকার কে টাকা দিবে আমাদেরকে? আমরা যদি রোডে যদি গাড়ি চালাই তাহলে আমাদের ঘরে বাজার টাকা আসে, নাহলে আমাদের ঘরে বাজার টাকা আসে না। আমরা এখন চাচ্ছি আমাদেরকে অটো রোডে চলতে দেখ, আমাদেরকে আগে যেভাবে দিচ্ছে সেভাবে চলুক, আমাদেরকে আবার রোডে নামতে দেখ। আমাদেরকে দাবি আমাদেরকে ওসি স্যারে বলছে যদি গাড়ি যদি আবার যদি ধরে তা আমাদের যত ড্রাইভার আছে সব ওসি স্যারে নিবে। ওসি স্যারের বক্তব্য দিচ্ছে এইটা, যদি তারপরে যদি রবিবার যদি গাড়ি ধরে তো ওসি স্যারের সব রিস্ক নিতে হবে। ওসি স্যারের নিজে বলেছে কথা, যদি না করে তাহলে বলছে আমরা আবার নামতে বলছে রোডে, তাহলে আমরা আবার নামবো রোডে। তারপরে ওসি স্যারের কথা আমরা মানবো না। এখন কি আপনারা চলে যাচ্ছেন? হ্যাঁ, এখন মিরপুর 10 থেকে যাইতেছি, সেখানে কথা বলবো, ওখানে গিয়ে তারপরে আমাদের গিয়ে হবে, এবং তা হবে না। আমাদের দিকে ঘরে বাজার নাই, ওই সরকার তো 1 টাকা দিয়ে বললো না তোমাদের গাড়ি অফ করছি না, তোমরা 10 টাকা না আমাদের থেকে। সরকার কি 1 টাকা দিচ্ছে আমাদেরকে? হ্যাঁ, আমাদের ঘরে কি বলা ভাই নাই? সরকারি কি 2 টাকা দিচ্ছে আমাদেরকে? আমার মাসে দৈনিক ওষুধ লাগে। জি দর্শক, যেমনটা শুনছিলেন তাদের দাবি মানার ব্যাপারে এই আগারগাঁও এখানকার ওসি জানিয়েছেন রবিবারে তাদেরকে অটো রিক্সা চালাতে বলেছে, না চালাতে দিলে তার পরবর্তী ব্যবস্থা তারা নেবে এমনটা আমাদেরকে বলেছেন। এখন আন্দোলনকারীরা মিরপুর 10-এর দিকে অগ্রসর হচ্ছেন এবং পরবর্তী কার্যক্রম তারা 10 থেকেই তাদের ঘোষণা করা হবে এমনটাই আমাদের জানাচ্ছিল আন্দোলনকারীরা। পরবর্তীতে আমরা মিরপুর 10 থেকে সর্বশেষ জানানোর চেষ্টা করব।